প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমি নিয়ে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রচনা। চলো তাহলে শুরু করি। প্রথম পয়েন্ট, ভূমিকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের ভারতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন বহুমুখী পণ্ডিত ও সংস্কারক। তার অবদান ভারতীয় সমাজ এবং শিক্ষার উপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। পরের পয়েন্ট, জন্ম ও বংশ পরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। পরের পয়েন্ট, শিক্ষা জীবন। তিনি 5 বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন। সেখানে পড়াশোনা শেষ করে 8.5 বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন এবং কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। ছোট থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য তাকে অনেক কষ্টে লেখাপড়া শিখতে হয়। কখনো প্রদীপের আলোতে, আবার কখনো রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে তাকে পড়াশোনা করতে হতো। সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য 1841 সালে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরের পয়েন্ট, কর্মজীবন। তিনি মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগে অধ্যাপনা শুরু করেন। পরে তিনি সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক হিসাবে কাজ করেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে মতবিরোধের জন্য পরবর্তীকালে তিনি সেই চাকরি থেকে ইস্তফা দেন এবং বিভিন্ন পুস্তক লেখার পাশাপাশি সমাজ সংস্কারমূলক কাজ করতে শুরু করেন। তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতে এগিয়ে আসতেন। এই জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন। পরের পয়েন্ট, সমাজ কল্যাণমূলক কাজ। 18 শতকে প্রচলিত কুপ্রথা নিবারণ ও সমাজ সংস্কারমূলক কাজের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি মনে করতেন নারীদের শিক্ষিত এবং যোগ্য সম্মান না দিলে সমাজের উন্নতি সম্ভব নয়। এই কারণে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে 1858 সালের মধ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে, যেমন নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলার 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে ছিল বিধবা বিবাহ প্রচলন। 1856 সালে বহু বাধা অতিক্রম করে বিধবা বিবাহ আইন পাশ হয়। তিনি পুরুষদের বহু বিবাহ ও বাল্যবিবাহের ঘোরতর বিরোধী ছিলেন। তার সমাজ সংস্কারের আন্দোলন বাঙালি সমাজে এক নতুন যুগের সূচনা করেছিল। পরের পয়েন্ট, গ্রন্থ রচনা। তিনি নিজের স্বাধীন জীবিকা হিসাবে বই লিখতে শুরু করেন। তার শ্রেষ্ঠ রচনা হল শকুন্তলা ও সীতার বনবাস। তিনি শিশুদের জন্য অনেক গ্রন্থ রচনা করেছেন, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। তিনি ছিলেন বাংলা গদ্যের জনক এবং প্রথম বাংলা ভাষার যাত্রা শিল্পী। শেষ পয়েন্ট, উপসংহার। কালের নিয়মে এই মহান ব্যক্তিত্বের জীবন অবসান ঘটে। 1891 খ্রিস্টাব্দের 19শে জুলাই তিনি চিরবিদায় নেন। বাঙালি জাতি হারায় তার সর্বকালের এক শ্রেষ্ঠ সন্তানকে। বিদ্যাসাগরের চরিত্রের মাহাত্ম্য উল্লেখ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি নবীন ছিলেন এবং চিরযৌবনের অভিষেক লাভ করে বলশালী হয়েছিলেন। তার এই নবীনতায় আমাদের কাছে